আজকের ভিডিওটি হচ্ছে যারা অল্পতে কেঁদে দেন। দেখা যাচ্ছে একটা সিনেমা হলে বা বাসায় আপনার সে একটা ছবি দেখতেছে, ফ্যামিলিগত ছবি দেখাচ্ছে, দেখার পরে ওখানে একটা ইমোশনাল সিন দেখে দেখা যাচ্ছে সে কেঁদে ফেললো, বা কোনো সুরকে মানে পিটাইতেছে দেখা যাচ্ছে সে দেখে কেঁদে দিল। এবং হাজবেন্ড ওয়াইফের বিষয়ে আসেন, দেখা যাচ্ছে হাজবেন্ডে একটু গরম কথা বললে, হাটভাবে কথা বললে দেখা যাচ্ছে সে কেঁদে ফেলছে। মানে যারা ঘন ঘন অল্পতে কেঁদে ফেলে তারা কেমন হয়, তারা কেমন মনের মানুষ হয়, তাদের লাইফ স্টাইলটা কিরকম, আজকে এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা এই গবেষণা ক্রমে এই বিষয়টা এসছে। যারা আপনার খুব অল্পতে কেঁদে দেয় তারা অনেক বেশি কোমলমতি বা কোমলপতি হয়ে থাকেন। তাদের ভিতরে কিছুই থাকে না, কোনো দূষিত কোনো টক্সিন থাকে না, যে টক্সিনের কারণে তারা মানুষকে ক্ষতি করবে। তারা অনেক বেশি সংবেদনশীল হয়ে থাকেন এবং দয়াবান মানুষ হয়ে থাকেন। এবং ওই সমস্ত মানুষ দ্বারা যদি আপনি কখনো উপকার নাও হয়, কখনো তাদের দ্বারা কখনো ক্ষতি হবে না। তারা যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে তারা নিজেদেরকে সামলিয়ে নিতে পারে, তারা কখনো হতাশ হয় না। তারা যে কোনো বিপদ দেখলে তারা কখনো পালিয়ে যায় না, তারা সেই বিপদকে মোকাবেলা করতে পারে। এবং তাদের ভিতরে সবসময় একটা ফ্রেশনেস থাকে। কারণ এই জন্যই যে তারা যখন চোখের অশ্রু পেলে কান্না করে, এই চোখের অশ্রুটা তো তার অন্তরের সাথে এটা একটা সামঞ্জস্য থাকে। এটা বিজ্ঞান প্রমাণ করছে, সে যখন অল্পতে কেঁদে ফেলে তখন তার ভিতরে যে টক্সিনটা আছে, খারাপ টক্সিনটা, সে টক্সিনটা ডোপামিনটা বেরিয়ে যায়। যখন বেরিয়ে যায় তখন একদম সে ফ্রেশনেস থাকে। সেজন্য সে যে কোনো সমস্যা সে মোকাবেলা করতে পারে, যে কোনো পরিস্থিতি সে মোকাবেলা করতে পারে। এবং আপনাদেরকে বলিয়ে রাখি, যে সমস্ত মানুষগুলা, সে পুরুষ হোক আর মহিলা হোক, সে যদি আপনার বন্ধু হয় বা বান্ধবী হয় তাহলে তাকে আপনি সম্মান করেন, সমীহ করেন। কারণ এরকম বন্ধু বা বান্ধবী পাওয়া অনেক সৌভাগ্যের বিষয়। তারা অনেক বেশি ভালো হয় এবং তারা জীবনের নিজেকে নিজের কষ্ট করেই হলো, নিজের জান দিয়ে হলো, তারা তাদের সম্পর্ককে সবসময় টিকে রাখার জন্য চেষ্টা করে। এবং হাজবেন্ড ওয়াইফের বিষয়ে বলবো, তারাও সবসময় তাদের সম্পর্কটাকে শেষ অব্দি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তারা সবসময় চেষ্টা করে। কখনো তাদের সম্পর্কটা যদি ভেঙে না যায়, তারা সবসময় ওই চেষ্টাটুকু ওরা করে। এবং তাদের মনটা এত বেশি নরম হয়ে থাকে, তারা মানুষের যে কোনো বিপদ দেখলে তাদের দিল অটোমেটিক নরম হয়ে যায়। তাদের ভিতরটা অনেক বেশি সফট থাকে। এটা বিজ্ঞান প্রমাণ করছে আজকে। এটা বৈজ্ঞানিক ভাবে এর তথ্যটা আমি আপনাদেরকে দিলাম। তারা কখনো কারো ক্ষতি করে না, তাদের মধ্যে থেকে কখনো ক্ষতি আসে না। আপনি হয়তো বলতে পারেন যে আপনার পাড়ার মধ্যে উন্মুক্ত মানুষের ক্ষতি করে, সেটা হাজারের মধ্যে একজন হইতে পারে। তো হাজারের মধ্যে যদি একজন হয়ে থাকে তাহলে এটা আমরা কখনো পার্সেন্টেজ দাওয়াতে ধরি না। সেজন্য এরকম লোকের সাথে বন্ধুত্ব করুন, জীবনে কখনো ঠকবেন না, আপনাকে কখনো ঠকাবে না। এবং এরকম মানুষকে আপনি বিশ্বাস করতে পারেন। এরকম মানুষ কখনো আপনাকে আপনার অর্থ লুণ্ঠন কখনো করবে না, আপনি কখনো অর্থনৈতিকভাবে কখনো ক্ষতিগ্রস্ত করবে না, এবং আপনার ভালোবাসায় কখনো অসম্মান করবে না। এবং আপনার তার সাথে যদি আপনি কখনো প্রাইভেসি কথা বলেন, সে প্রাইভেসি কখনো নষ্ট করবে না। এরা অনেক বিজ্ঞানিকভাবে তারা প্রমাণিত, তারা অনেক বেশি মহান মহান ব্যক্তিদের আওতা পড়ে তারা। সুতরাং যারা অল্পতে কেঁদে ফেলে তাদেরকে কখনো হেয় করবেন না, ইনচাল করবেন না বা ক্রিটিসাইজ করবেন না। তারা ওই কান্না করে তাদের যে ডোপামিনটা নিঃসরণ করে, তাদের যে ভিতর টক্সিনটা বের করবে, এটা তাদের একটা কৌশল। সৃষ্টিকর্তা তাদেরকে সেই কৌশলটা দিয়েছেন। এবং তারা বাস্তব জীবনে অনেক সময় অনেক বেশি ভালো থাকে, হ্যাপি থাকে। কারণ তাদের ভিতরে কোনো টক্সিন থাকে না, ভিতরে কাউকে নিয়ে কখনো তাদের হিংসা থাকে না। সেজন্য তারা তাদের যা আছে সেটা নিয়ে তারা অনেক বেশি হ্যাপি থাকে। তো এই ছিল যারা অল্পতে কেঁদে দেয় তাদের সাইকোলজি, এটা বিজ্ঞানসম্মত পাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
সত্য রূপায়ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন সাইকোলজি সংক্রান্ত বিষয় এবং ভালো ভালো মেসেজ ভিডিও পাওয়ার জন্য। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।